আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু আই ফিদ দুনিয়া। আদম রে, মুহাম্মদ রে তুমি চিনো কেমনে? এই আদম, দুনিয়াতে তো এখনো পর্যন্ত আমি মুহাম্মদ নামে কাউকে পাঠাই নাই, সৃষ্টি করি নাই। আদম রে, তুমি ওই মুহাম্মদের নামটা জানো কেমনে? হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা, ও রব, আপনি যখন আপনার কুদরতি হাত দিয়া আমি আদমকে যখন আপনি বানিয়েছিলেন, আপনার সেই রূহটা যখন আমার মধ্যে, অর্থাৎ সম্মানের রূহটা আমার মধ্যে ফুঁকে দিলেন, আয় মালিক, যখন আমি আদম চলতে শিখলাম, ধরতে শিখলাম, বুঝতে শিখলাম, দেখতে শিখলাম, আয় আল্লাহ, আমি আদম যখন তাকিয়ে দেখতে শিখেছি, রফাত রাসি, আমি আমার মাথাটা এভাবে একটু উপরের দিকে উঠাইলাম, আমি বুঝতে চাচ্ছিলাম, দেখি না মাথার উপরে কোন সৃষ্টি আছে। আয় আল্লাহ, আমি আদম যখন মাথার উপরের দিকে যখন তাকাইলাম, আমি উপরের দিকে তাকায়া দেখি আমার মাথার উপরে তো আপনার আরশ আজিম। আয় আল্লাহ, এত বিশাল আরশ আজিমের এত কোটি কোটি খুঁটি রাখছেন, আমি প্রত্যেকটা খুঁটির দিকে যখন তাকাইলাম, আমি আদম তাকায়া দেখি মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদমের খুঁটির দিকে তাকায়া দেখি প্রত্যেকটা খুঁটির মধ্যে এক পাশে আরশে আজিমের, প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে আপনার নাম, আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। তখন আমি আদম চিনেছি মুহাম্মদ সাধারণ কোন মানুষ না। আল্লাহ পাক বলেন, নবী ওয়া রাফা'না লাকা যিকরা, আপনার সম্মানটা আমি আল্লাহ অনেক উপরে উঠাবো। ইদা দুকিরিতা মাই, আমি আল্লাহর নাম যেখানে, আপনি মুহাম্মদের নাম হবে সেখানে। যদি বলেন হুজুর দুনিয়াতে কই নাম আছে একটু দেখান না, মুমিন রে, আপনার ব্যক্তিগত জীবনটা নিয়ে একটু ভাবুন তো। যখন আপনি জন্মেছিলেন, আপনার জন্মগ্রহণের সাথে সাথে এরশাদ কাকার নামটা আপনাকে কেউ শোনায় নাই, বঙ্গবন্ধু বা জিয়ার কথা আপনার কেউ শোনায় নাই। আপনার কানে একটা আযান দিল, আর একটা কানে ইকামত দিচ্ছে। ওই আযান আর ইকামতের মধ্যে দুইটা নাম, একটা নাম আল্লাহ, আর একটা নাম মুহাম্মদ, আছে না নাই? যখন আপনি জন্মগ্রহণ করলেন, আস্তে ধীরে ধীরে যখন একটু বড় হলেন, মাহফিলে আসলেন, তো আয়েশা দেখেন রিজওয়ান রফিকে আল্লাহর কথা কয়, সাথে মুহাম্মদের কথা কয়। আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, খানকায় যান, মাহফিলে যান, যেখানেই যান, স্কুলে যান, সেখানেও দেখবেন আল্লাহর সাথে সাথে নবীর নাম। আপনি যদি বিয়ে করতে চান, বিয়ের খুতবা যখন মোল্লা হুজুর যখন করেন, ওই খুতবার শুরুতে যে ওই খুতবার মধ্যে শুরু অংশে নাহমাদু বলে যে খুতবা শুরু করা হয়, ওইটার মধ্যেও দেখবেন আল্লাহর নাম সাথে মুহাম্মদের নাম। আপনি আস্তে ধীরে যখন বড় হলেন, আপনি মসজিদে যাবেন নামাজ আদায়ের জন্য, নামাজের আগে যখন ওযু করার দরকার, ওযুটা ওযুর পরে একটা দরুদ, ওযুর পরে একটা দোয়া আছে, ওই দোয়ার মধ্যে খবর নেন আল্লাহর নাম সাথে নবী মুহাম্মদের নাম। ওযুটা কইরা মসজিদে ঢুকতে যান, মসজিদে ঢুকতে তিনটা দোয়া, একটা দোয়াতে আল্লাহর নাম, আরেক দোয়াতে নবী মুহাম্মদের নাম। মসজিদে যখন ঢুকে গেলেন, মুয়াজ্জিন আযান দেয়, আযানের মধ্যে আল্লাহর নাম সাথে মুহাম্মদের নাম। মসজিদে গিয়া যদি ফাজিলে আহমদ কিতাব খুলে পড়েন, ওটার মধ্যে আল্লাহর নাম, নবীর নাম। কোরআন শরীফ খুলবেন তো ওটার মধ্যে আল্লাহর নাম, নবীর নাম। বুখারী খুলো, মুসলিম খুলো, তিরমিজি খুলো, জামে সগীর খুলো, জামে তিরমিজি খুলো, ইবনে মাজাহ খুলো, আর মুসনাদে সহিহাইন খুলো, মুসনাদে আহমদ খুলো, যত কিতাব আছে খুঁজবা, সবগুলোর মধ্যে আল্লাহর সাথে নবীর নাম। আস্তে ধীরে যখন আযান হয়ে গেল, ইকামত যখন শুরু হইছে, ওই ইকামতের মধ্যেও আল্লাহর নাম সাথে নবী মুহাম্মদ
প্রেসিডেন্টও দাঁড়ায়, প্রধানমন্ত্রীও দাঁড়ায়, এমপি সাহেবও দাঁড়ায়, সন্ত্রাসও দাঁড়ায়, সবাই নামাজের মধ্যে যখন দাঁড়াইলো, এই নামাজটা ততক্ষণ শেষ হবে না যতক্ষণ আত্তাহিয়াতু তাশাহুদ পড়বা না। ওই তাশাহুদের মধ্যে আল্লাহর নাম, সাথে নবী মুহাম্মদের নাম বলেন তো আছে না নাই? আযান খুলেন, ইকামত খুলেন, নামাজ খুলেন, সবগুলোর মধ্যে আল্লাহর সাথে নবী। নামাজের পরে যখন দোয়া করবা, কোন উম্মতের দোয়াটা ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ প্রেরণ করা না হয়। তার মানে দোয়া কবুল হতো আল্লাহর সাথে নবীর নাম। এই সমস্ত দুনিয়ার প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর সাথে নবীর নাম। এমনকি যারা নির্বাচন করবে, এই নির্বাচিত এই নেতাটা নির্বাচনের আগে যত কাম কুকাম করে করুক না কেন, নির্বাচনের আগে যখন একটা ভোট চাওয়া দরকার, এই নেতারা সারা জীবন আল্লাহ রাসূলের বিরোধিতা করলো, আপনার আমার ভোট পাওয়ার জন্য নির্বাচনের আগে এসে দেখবেন কয় আল্লাহ রাসূলের নামে একটা ভোট দিয়েন। তার মানে নির্বাচন করতে গেল আল্লাহর সাথে নবীর নাম, জীবনের প্রতিটা পরতে পরতে আল্লাহর সাথে নবীর নাম। শুধু তাই নয়, জীবনের কথা বাদ দেন, মৃত্যুর সময় আসুক, মৃত্যুর সময় যখন আপনি বিছানায় শুয়ে আছেন, কালেমার তামকিন দেওয়া লাগবে, কালেমার তৈয়্যিবার তামকিন দেওয়া হোক, দেখবেন ওর মধ্যে আল্লাহর সাথে নবী মুহাম্মদের নাম। যখন মারা যাবে, মৃত্যুবরণের পর আপনার জানাজাটা যখন হাজির, সবাই যখন জানাজায় দাঁড়ায়া যাবে, চারটা তাকবীরে তিনটা দোয়া, এক দোয়াতে আল্লাহর নাম, দ্বিতীয় দোয়াতে নবী মুহাম্মদের নাম। আপনার কবরে যখন নিয়ে যাওয়ার সময় হবে, লাশটা ধইরা যখন কবরে সবাই নামাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওখানে আল্লাহর সাথে নবীর নাম। কবরে রাইখা যখন সবাই একে একে বিদায়, মুনকার নাকির যখন আসলো, তিনটা প্রশ্ন করবে, একটা প্রশ্নে তো আল্লাহর নাম, আর এক প্রশ্নে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। সব জায়গায় তো নবী লাগে, কিন্তু রাজনীতিতে নবী লাগে না। কত ভাই? সর্ব জায়গায় তো নবী ছাড়া বিকল্প নাই, কিন্তু তোমার পার্লামেন্টের নবী কই? যারা পার্লামেন্টের নবী বাদ দিয়ে, নির্বাচনের নবীকে বাদ দিয়ে মাইনাস করে লেনিনের রাজনীতি নিয়ে যারা কথা কয়, মুসলমান হতে পারে না। বাদ দিলে নবীর আদর্শ, আবার বললা তুই বিশিষ্ট হাজি সেলিম শাহ, আরে বাপ রে বাপ, কত বড় বুজুর্গ, সারা জীবন আকাম প্রকাম কইরা নবী মুহাম্মদের এমন দাবি করেছে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। কত বড় বুজুর্গ। সব জায়গায় তো নবী লাগে, কিন্তু ব্যক্তি জীবনে তোমার নবী নাই কেন?